জামাত ইসলামী যখন আওয়ামী লীগের কাছে চরমভাবে বিধ্বস্ত, জামাতের বড় বড় নেতাদের যখন আওয়ামী লীগ ফাঁসি দিয়েছে, ঠিক তাদেরকে আবার পুনরায় রাজনীতির ময়দানে ফিরিয়ে আনার একমাত্র অবদান হচ্ছে চরমোনাইর। কিভাবে জানেন? শেখ হাসিনা চলে যাওয়ার কিছুদিন পূর্বে ইসলামী দলগুলো ঐক্যের জন্য চরমোনাইর, বিশেষ করে ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জনাব রেজাউল করিম আবরার সাহেব, উনি বড় বড় যে চরমোনাইয়ের কয়েকটা প্রোগ্রাম হয়েছে, ওই প্রোগ্রামগুলোতে আওয়ামী লীগের সাথে বিএনপি এবং সাথে জামাতকেও ইনভাইট করে। জামাতের অনেক বড় বড় নেতারা ওইগুলোতে আসে এবং পুনরায় তারা রাজনীতিতে উজ্জীবিত হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, একসাথে আসার পর যখন চরমোনাই জামাত একটা জোট হয় এবং ইসলামী দলগুলো মিলে হঠাৎ করে জামাত মুনাফিকি শুরু করে দেয়। এটা তারা নিজেরাই স্বীকার করছে। আব্দুল্লাহ মোহাম্মদ তাহের স্বীকার করেছে এবং জামাতের অনেক কয়েকটা বড় বড় নেতা, আমরা সরাসরি ভিডিও দেখেছি, আমার কাছেও ভিডিওগুলি সংরক্ষিত আছে। তারা নিজেরাই স্বীকার করেছে যে তারা বিরোধী দল হওয়ার জন্য, কেউ বলছে, আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলছে যে আমেরিকার অ্যাম্বাসিতে গোপন একটা মিটিং করেছিল, ভারতের সাথে মিটিং করেছিল, বিভিন্ন দলের সাথে মিটিং করে তারা চরমোনাইয়ের সাথে মুনাফিকিটা করে। এই মুনাফিকি করার ফলে তারা একটাই ঘোষণা দেয়, সবচেয়ে বড় যে ঘোষণাটা আসে সর্বশেষ, সেটা হচ্ছে আমরা শরিয়ার আইন বাস্তবায়ন করব না, আমরা ইনসাফ রাষ্ট্র কায়েম করব। যেটা বলেছে শফিকুর রহমান সাহেব, আমরা সবাই জানি। যেটার পর থেকে মূলত অনেক বড় বড় সমালোচনা শুরু হয়। বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বড় যে আলেমরা আছেন, এনাতুল আব্বাসী সাহেব সহ, উনি তো চরমোনাইয়ের সাথে তো ওনার সমস্যা, তারপরেও দেখা যাচ্ছে যে উনি সহ বাংলাদেশের সব আলেমরাই ধিক্কার জানাইছেন যে ইনসাফ কি, ইসলামী শরিয়ার ভিতরে, কোরআন হাদিসের আইনের ভিতরে তো সবচেয়ে বড় ইনসাফ। কোরআন হাদিসকে একসাথে রেখে, কোরআন হাদিসের আইন শরিয়াকে একপাশে রেখে আপনি ইনসাফ কায়েম করবেন, এটা কোন ধরনের কথা বলছেন? আসলে মূলত ইমানে থাকবে না যদি কেউ কোরআন হাদিসের চেয়েও দামি কোনো কিছুকে মনে করে। কোরআন হাদিসের যে শাসন, এই শাসনের চেয়ে দামি অন্য কোনো শাসনকে মনে করে, তার কি ইমান থাকবে? যুগে যুগে জামাত এভাবেই মুনাফিকি করে, বিএনপির সাথে মুনাফিকি করে আওয়ামী লীগে যোগ দিয়েছিল, আওয়ামী লীগের সাথে মুনাফিকি করে বিএনপির সাথে যোগ দিয়েছিল, সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করছে, কিন্তু বিপরীতে বলছে চরমোনাই দালাল, চরমোনাই দালাল, চরমোনাই দালাল। আমার কথাগুলো সততা কেমন, এটা আপনারাই বলুন।